তুমি যদি নিয়াত করো আল্লামা শামসুল হক ফরিদপুরীর মতো আমার জীবন গঠন করব। এই আল্লামা শামসুল হক ফরিদপুরীকে কি তুমি চেনো? গৌহারডাঙ্গা গ্রামের পাড়াগাঁয়ের একটা সন্তান। বাংলাদেশের যেই সুনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, বড় বড় প্রতিষ্ঠান আমাদের বাংলাদেশের মধ্যে বুক উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করে গিয়েছে। ছোট কাল থেকে নিয়ত ছিল আমি উম্মতদেরকে কিছু দান করব, উম্মত আমাকে সারা জীবন মনে রাখবে। অথচ দুনিয়ার কত মানুষ কোটি কোটি টাকা ইনকাম করেছে, ওই ব্যক্তি মরে যাওয়ার পরে একটা বছর পরে সবাই ভুলে যায়। তার কবরের পাশ দিয়ে গেলে কেউ একটু সালাম ভিজে না। অথবা আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বের মানুষ তাকে চেনে। তার বড় বড় প্রতিষ্ঠানে হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র যখন ফারেক হয়ে যায়, তখন তারা বলে আমি যেই প্রতিষ্ঠানে পড়েছি, এই প্রতিষ্ঠানের যেই প্রতিষ্ঠাতা আল্লামা শামসুল হক ফরিদপুরীকে তুমি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করো। গৌহারডাঙ্গা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বড়কাটারা মাদ্রাসা, লালবাগ মাদ্রাসা, যেই মাদ্রাসাগুলো আমরা সবাই এক নামে চিনি, এই মাদ্রাসাগুলো মাত্র একটা মানুষ প্রতিষ্ঠা করে গিয়েছে। হাজার হাজার ছাত্র এখান থেকে পড়ালেখা করতেছে। যতদিন এই ছাত্রগুলো পড়ালেখা করবে, পড়ালেখা করাইবে, এর একটা সওয়াব আল্লামা শামসুল হক ফরিদপুরী পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। এরকম সদকায়ে জারিয়া যুক্ত কাজ করা দরকার না আমাদের? হে যুবক ভাই, আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ কত বড় একজন বুজুর্গ। ছোট কাল থেকে প্রখর মেধার অধিকারী ছিল আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ। তার মেধার একটা বর্ণনা দিতেছি। আল্লামা শামসুল হক ফরিদপুরী রহমাতুল্লাহ ছোটকালে যখন স্কুলে পড়তো, তার